রেডি। হ্যালো গাইস, আমি ইন্দ্র শুরু করতে চলেছি নতুন আরেকটি ব্লগ। তো এই ব্লগে থাকছে কিভাবে আমরা জুলুক থেকে বেরিয়ে সোজা গিয়েছিলাম বাবা মন্দির, পথে দেখা হয়েছিল কাঞ্চনজঙ্ঘা ভিউ, এছাড়া এলিফ্যান্ট লেক, পরপর যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আর রাতে নিয়ে যাব খুব সুন্দর একটি পাহাড়ি নদীর ধারে হোমস্টে এবং সেখানে বারবিকিউ পার্টি। চলুন বন্ধুরা, সব ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করব, তো ব্লগটা দেখতে থাকুন। এই যে অপরূপ প্রাকৃতিক দৃশ্য আপনারা দেখতে থাকুন, আর এর সঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করে নিই আমরা কিভাবে গিয়েছিলাম এবং কিভাবে এই সম্পূর্ণ ট্যুরটি করেছিলাম। তো এটি কোনো প্যাকেজ বা কোনো রকম এজেন্সি দিয়ে আমরা করিনি, এই ট্যুরটি সম্পূর্ণ আমরা নিজেরাই কাস্টমাইজ করেছি এবং এই ড্রাইভার দাদার নম্বর আমি একটি বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম। আর এই হোমস্টেগুলো আমি অনলাইনে বা ইউটিউব ঘেঁটে দেখিয়েছিলাম এবং এগুলো মনে হয়েছিল ভালো, তো সেখান থেকে বেছে এই হোমস্টেগুলো আমি চিহ্নিত করেছি এবং এই হোমস্টেগুলোতে এসেছি। এবং এই যে পরপর যে দুদিনের দুটো হোমস্টে খুবই ভালো ছিল, বিশেষ করে যেটা আমরা প্রথম দিন গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা মিরর ভিউ, খুবই সুন্দর একটি হোমস্টে। আর এই জুলুক হোমস্টেটিও খুব ভালো, কারণ এতটা উপরে এত সুন্দর হোমস্টে পাওয়াটা খুব টাফ ব্যাপার। তো আমরা এখানে এসেছি, এখন 10 মিনিট দাঁড়াবো, তারপর বেরিয়ে যাবো নাথাং ভ্যালি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ জায়গাতে দাঁড়িয়ে আপনারা খুব সুন্দর একটি কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন। আর এখান থেকে দেখতে পাবেন নিচে জিগজ্যাগ রোড, যেটা খুব ফেমাস একটি রোড হচ্ছে জুলুকের জিগজ্যাগ রোড। এই রোড দিয়েই আমরা উপরে এসেছি। জানুয়ারি মাস, সুন্দর একটি রোড, বরফ কম আছে। কয়েকদিন আগে এই রাস্তাটি সম্পূর্ণ বরফে ঢাকা ছিল, তো এখন খুবই অল্প বরফ রয়েছে রাস্তার ধারে। আর এই যে নিচে দেখা যাচ্ছে জুলুক, এখান থেকেই আমরা এসেছি। এবং এখান থেকে দাঁড়িয়ে আপনারা খুব সুন্দর সুন্দর ফটোশ্যুটও করে নিতে পারবেন, সারা জীবনের স্মৃতি হিসাবে যেগুলো রয়ে যাবে। তো আমরা এখন চলে এসেছি থাম্প ভিউ পয়েন্ট। প্রচণ্ড ঠান্ডা আর হাই অ্যাটিটিউড জায়গা, তো কথা একটু কমই বলবো। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখা যায়। এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, একদম ফুল রেঞ্জ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘা। এখন সবাই ছবি তুলতে ব্যস্ত। টাইমটাতে এলে আপনারা কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব সুন্দরই পাবেন, কারণ এই সময় আকাশটা মেঘমুক্ত থাকে। এটা হচ্ছে সানরাইজ পয়েন্ট, কাঞ্চনজঙ্ঘার যে সানরাইজ পয়েন্ট, যেটা জুলুক থেকে যাওয়ার পথে পড়বে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ফুল ভিউ পাওয়া যায় একদম পিছনে, আর চারদিকে বরফ। নাথাং ভ্যালি। তো এখানে হোমস্টে ঠিক করেছিলাম, কিন্তু এই নাথাং ভ্যালিতেও প্রচুর হোমস্টে রয়েছে, আমরা চাইলে এই নাথাং ভ্যালিতেও নাইট স্টে করতে পারেন। তো আমরা ফার্স্ট নাথাং ভ্যালিতে হোমস্টে ঠিক করেছিলাম,
কিন্তু এখানে অতিরিক্ত স্নোফল হওয়ার জন্য মানে হোমস্টেগুলো বন্ধ হয়ে গিয়েছে। তাই আমাদের যে বুকিং যে হোমস্টেটা ছিল সেটি ক্যান্সেল করেছিল এবং টাকা রিফান্ড করে দিয়েছিল। एक बात बोलूं अयन भैया, आपसे गाना गाइए। क्या गाना गा रहा था? पिछले के लिए भाइये भाइये ये कोई তো এখন সকলে বরফ নিয়ে একটু মজা করতে ব্যস্ত। তো এখানে মোটামুটি প্রচুর বরফ রয়েছে। আমরা জুলুকে যে বরফটা আশা করেছিলাম কিন্তু জুলুকে সেটা পাইনি, কিন্তু নাথাং ভ্যালিতে সেই বরফটা পেয়েছি। তো প্রত্যেকেই এখন মজা করতে খুব ব্যস্ত। তো আমরা এখন আছি নাথাং ভ্যালি। তো নাথাং ভ্যালি একদম পিছনে দেখতে পাচ্ছি নাথাং ভ্যালি। তো বরফ ভর্তি নাথাং ভ্যালিতে। তবে প্রতি বছরের তুলনায় এবছর অনেক কম বরফ। গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য এখন বরফ খুব কমে গিয়েছে। এখানেও প্রচুর হোমস্টে রয়েছে। তবে আমি ফোন করেছিলাম যে হোমস্টেগুলো, সেগুলো বললো বন্ধ বরফের কারণে আর ওয়েদার খারাপ থাকার জন্য এখন হোমস্টেগুলো বন্ধ হয়ে গিয়েছে। তো আপনারা যারা মার্চ এপ্রিল মাসে আসবেন তারা এই হোমস্টে বুক করতে পারেন। খুব সুন্দর জায়গা। স্টার্ট। चलो छोड़ो তো নাথাং ভ্যালিতে একটু মস্তি করার পরে আমরা সকলেই বেরিয়ে পড়লাম আবার পরবর্তী সাইট সিন ওল্ড বাবা মন্দির। এখানে কিন্তু সিকিমে দুটি বাবা মন্দির রয়েছে। একটি হচ্ছে নিউ বাবা মন্দির, বেশিরভাগ আমরা যেটা যাই, আর ওল্ড বাবা মন্দিরটা হচ্ছে এই সাইডটাতে পড়ে, নাথাং ভ্যালি এলিফ্যান্ট লেক এই সাইডটাতে পড়ে। তো আমরা এখন যাচ্ছি ওল্ড বাবা মন্দির। আর রাস্তার দুধারে খুব সুন্দর বরফ পড়ে আছে চারিদিকে। তো এক সপ্তাহ আগে নাকি এই রাস্তাতে প্রচুর বরফ ছিল, আমাদের ড্রাইভার দাদা বলল। এক সপ্তাহ আগে নাকি প্রচুর স্নোফল হয়েছিল এবং ওয়েদার খুবই খারাপ ছিল। তো সেই সময় প্রচুর বরফ ছিল। তো বর্তমানে বরফটা একটু কম রয়েছে। তো আগে নাকি ডিসেম্বর থেকে জানুয়ারি প্রচুর বরফ থাকতো এই রাস্তাতে। তো আমরা এখন জানুয়ারি মাঝামাঝিতে এসেছি, কিন্তু তেমন কোনো বরফ নেই। তো কালকে রাত্রে হালকা স্নোফল হয়েছিল, তাই অল্প বরফ রয়েছে। কিন্তু এর আগে এক সপ্তাহ আগে নাকি প্রচুর বরফ ছিল। তো আমরা আবার চলে এসেছি ওল্ড বাবা মন্দির। একটা নিউ বাবা মন্দির রয়েছে ছাঙ্গল লেকের কাছে, এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। তো চলো দেখা যাক, ঘুরে আসি। লাইভে ফার্স্ট আমি ওল্ড বাবা মন্দিরে আসছি। এর আগে নিউ বাবা মন্দিরে আমি দুবার গিয়েছি, কিন্তু এটা ওল্ড বাবা মন্দির ফার্স্ট যাচ্ছি। তো এই সামনে রয়েছে সু র‍্যাক, এখানে আপনাদের জুতো খুলে উপরে উঠতে হবে। শু রাখতে হবে। তো আমরা চলে এসেছি ওল্ড বাবা মন্দির, হরভজন সিং জি কা মন্দির। মন্দিরের পাশে বরফ ভর্তি। বারবার বলেছিলাম জোরে হাঁটেনিস।
এটি হচ্ছে হরভজন সিংজি যে বিছানা, তারপর ওনার যে ছবি রয়েছে, তারপর ওনার যাবতীয় জিনিসপত্র এখানে রাখা রয়েছে। ওনার জন্য প্রতি বছরই নতুন জামা আসে, সব কিছুই নতুন প্রত্যেক বছরই সরকার থেকে দেয়া হয়, জুতো সব কিছুই দেওয়া হয়। এবং এখানকার সেনাবাহিনীরা মনে করেন উনি এখনও পর্যন্ত ওনাদের মধ্যে রয়েছে এবং এখনও পর্যন্ত উনি অন ডিউটি অবস্থায় রয়েছে। উপর থেকে ভিউটা দেখুন, মন্দিরের উপর থেকে ভিউটা কত সুন্দর, খুব সুন্দর ভিউ হচ্ছে এই ওল্ড বাবা মন্দিরের উপর থেকে। তো মন্দিরের পাশে সব গাড়ি পার্কিং রয়েছে, টয়লেট রয়েছে, সব কিছুরই ব্যবস্থা রয়েছে। বা এখানে ক্যান্টিন রয়েছে, আর্মি ক্যান্টিন রয়েছে, এখান থেকে এখানেও আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো যেখানে যেখানে বাবা মন্দির থাকে সেখানে সেখানে আপনারা প্রসাদও পেয়ে যাবেন। তো বাইরে হাত ধোয়ার জায়গা রয়েছে এবং একটুখানি এগিয়ে গেলে আপনাকে প্রসাদও দেওয়া হবে। তো এটা হচ্ছে এই মন্দিরের ইতিহাস। তো এখান থেকে আমরা প্রসাদ নিয়ে এবার বেরিয়ে যাব এলিফ্যান্ট লেকের দিকে। তো আমরা চলে এসেছি এলিফ্যান্ট লেকের কাছে। এই পিছনেই রয়েছে এলিফ্যান্ট লেক, খুব ফেমাস একটি জায়গা। তো বর্তমানে এলিফ্যান্ট লেকের উপরে বরফ পড়ে গিয়েছে এবং কাছে যেতে দিচ্ছে না। এটা হচ্ছে এলিফ্যান্ট লেক। তো দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, বরফ জমে গিয়েছে। ওই যে দূরে পাহাড়টা দেখছো ওটা অনেকটা এলিফ্যান্টের মতো শেপ। তো সেই নাম অনুসারে এর নাম হয়েছে এলিফ্যান্ট লেক। হ্যাঁ, ওই হচ্ছে সোনার মতো দেখতে। এটার নাম হচ্ছে এলিফ্যান্ট লেক, আবার অনেকে বলে কুকুক লেক। এই জায়গাটার নাম হচ্ছে কুকুক। ওই সামনের দিকে দেখ, আদি সুন্দর করে একটা বাঘ আছে, দেখ মুখটা দেখ, আদি সুন্দর মতো দেখতে না, বডিটা দিয়ে মতো। ওই যে ওই তো সামনে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখন বেরিয়ে যাব নাথুলা পাস, এবং নাথুলা পাসে গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে। আমরা চলে এসেছি নাথুলা পাস। তো নাথুলা পাসে ভিতরে ভিডিও করা বারণ, যেহেতু এটা দেশের নিরাপত্তার ব্যাপার রয়েছে, সেই কারণে এখানে ভিডিও না করাই ভালো। তো ভিতর থেকে আমরা ঘুরে এসে নেক্সট গন্তব্যে গিয়ে আবার দেখা হবে। নাথুলা পাস থেকে একটু এগিয়ে এলে এই মন্দিরটি পড়বে, শিব ঠাকুরের মন্দির, অনেকটা উঁচুতে। তো এখন আমরা উপরে যাব। এই রাস্তাটা অনেকটা খাড়াই রয়েছে, তো বয়স্ক লোকেরা না ওঠাই ভালো। তো উপরে বরফ রয়েছে, তো সেই কারণে আমরা একটু ট্রাই করছি উপরের দিকে যাওয়ার। এই মন্দিরের উপর থেকে আপনারা দেখতে পাবেন নিউ বাবা মন্দির এবং পার্কিং। এই যে দূরে দেখতে পাচ্ছেন নিউ বাবা মন্দির। এই যে রাস্তা চলে গেছে, প্রাকৃতিক শোভা এখানে খুব সুন্দর। তবে অনেকটা নিচ থেকে আপনাকে উপরে উঠে আসতে হবে। আমাদের এই ঘুরতে ঘুরতে সাইট সিন করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তার জন্য আমাদের ড্রাইভার দাদা বারবার ফোন করছিল যে তাড়াতাড়ি আসার জন্য, কারণ আমাদের আজকে অনেকটা নিচে যেতে হবে, সেখানেই আজকের আমাদের হোমস্টে রয়েছে।
তো সেই কারণে বারবার ফোন করছিল, সেই কারণে এখানে বেশিক্ষণ সময় দিতে পারলাম না। সোজা নিচে গিয়ে হোমস্টে গিয়ে তোমাদের তো আমরা এখন চলে এসেছি ঋষিখোলা হোমস্টে। তো রাস্তাতে অনেকটা জার্নি কভার করেছি এবং সত্যি কথা বলতে প্রত্যেকে টায়ার্ড হয়ে পড়েছিলাম, যেহেতু আসতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো সোজা এসে বারবিকিউ রেডি করা হচ্ছে, খাওয়া দাওয়া করা হবে, কারণ আমরা দুপুরে লাঞ্চ করিনি। এই ঋষিখোলা জায়গাটা সত্যি খুবই সুন্দর, প্রত্যেকের ব্যস্ততা চলছে এবং খাওয়া দাওয়া করার। তো আমরা যেই হোমস্টেতে ছিলাম, এই যে হোমস্টে, খুব সুন্দর সাজানো গোছানো এই হোমস্টে। তো আমরা যে ঋষি রিভার সাইডে যে হোমস্টেতে এসেছি, সেখানে এখন বারবিকিউ প্রস্তুতি চলছে। তবে এই যে বারবিকিউ যেটা করছি, এটা কিন্তু প্যাকেজে ইনক্লুড থাকে না, এগুলো আপনাকে আলাদাভাবে চার্জ দিয়ে করতে হবে। আর এই যে হোমস্টেগুলো দেখছেন, এইগুলোতে পুরো প্যাকেজ হিসাবে 1200 টাকা পার হেড, আপনার 4 বেলা খাওয়া নিয়ে। খুবই সাজানো গোছানো রিসর্ট। আমাদের আসতে সন্ধে হয়ে গিয়েছিল, তো সেই জন্য বাইরের এটা দেখাতে পাচ্ছি না, বাইরের প্রকৃতিটা, যেটা আপনাদেরকে কালকে সকালে দেখাবো। এখানে মিউজিক ও সাউন্ডের সব কিছু ব্যবস্থা রয়েছে, আপনারা যেমন চাইবেন তেমন ব্যবস্থা করে দেবে এনারা, এর জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না। তো বারবিকিউ রেডি হয়ে গিয়েছে, এখন টেস্ট করার পালা। তো দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। তো এখানে প্রচুর মস্তি করতে পারবে তোমরা। তো আমরা সকলে এবার ডিনার করে নেব, দেখা হবে কাল সকালে। গুড মর্নিং ফ্রেন্ডস। তো কালকে রাতে আসার জন্য আমরা তোমাদেরকে ভিউটা দেখাতে পারিনি। তো আজকে সকালে ভিউটা দেখো, পুরো অসম ভিউ, পাহাড়ের মাঝখানে, চারিদিকে পাহাড়ে ঘেরা, পাশ দিয়ে বয়ে যাচ্ছে ঋষিখোলা নদী, তার মাঝখানে এই হোমস্টে। গুড মর্নিং গাইস। তো আমরা এখন আছি মোনার হোমস্টে। তো এটা হলো এই পেছনটা পুরোটাই ওনাদের প্রপার্টি, একদম ঋষি নদীর ধারেই এই হোমস্টেটা। এই যে হোমস্টে, পাশের দিয়ে নদী চলে গিয়েছে। এখানে ক্যাম্পিংয়েরও ব্যবস্থা রয়েছে, আপনারা শীতকালে আসলে ক্যাম্পিং, বোনফায়ার সব কিছুরও ব্যবস্থা এনারা করে দেন। এই ঋষি নদীর পাশেই প্রচুর হোমস্টে রয়েছে, তার মধ্যে অন্যতম এটি একটি হোমস্টে। এটিতে আমরা কালকে রাত্রে এসেছি। তো কালকে আমাদের ফিরতে অনেক রাত হয়ে গিয়েছে, সেই কারণে ভিডিও করতে পারিনি। তো সকালে ভিডিওটা বানাচ্ছি। সত্যি খুব সুন্দর একটি জায়গা, এখানে আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে। তো এখানে যদি আপনারা চান 2-1 দিন সময় কাটাতে পারেন, খুব সুন্দর এই জায়গাটি। তো আমরা এই দুটো রুমে ছিলাম। তো এখন আমরা ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্টে কি আছে তোমাদেরকে দেখাবো। সব কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে, ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স। কিন্তু আমরা কালকে লাঞ্চও পাইনি, স্ন্যাক্সও পাইনি, কারণ আমাদের আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে। তো চলো এখন ব্রেকফাস্টে কি আছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো এটা এনাদের হচ্ছে ডাইনিং এরিয়া, খুব সুন্দর সাজানো গোছানো, চারিদিকে কাঠের তৈরি, খুব সুন্দর। তো আজকের আমাদের ব্রেকফাস্টে রয়েছে রুটি এবং ছোলার ডাল, ডিম সিদ্ধ। তো টেস্ট করব এখানকার খাবার কেমন।
আর কাল রাতে হচ্ছে ডিনারে ছিল বলেছি কালকে, চিকেন, রুটি, ভাত আর সবজি। কালকে বলে দিতে চলে এসছে। সেটা আমরা তোমাদেরকে দেখাতে পারিনি, কালকে অনেক রাত হয়ে যাওয়ার জন্য প্রত্যেকেরই টায়ার্ড ছিল, তো আমরা যে যার মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তো ব্রেকফাস্ট করে আমরা চলে আসলাম ঋষিখোলা নদীর ধারে একটু সময় কাটাতে, কারণ কালকের আমরা কিছুই করতে পারিনি, জাস্ট রাত্রে এসেছি, খেয়েছি আর ঘুমিয়ে পড়েছি। তাই এই জায়গাটাকে খুব মিস করবো। সত্যি খুব ভালো জায়গা, আপনারা চাইলে এখানে দুদিনও কাটাতে পারেন, খুব সুন্দর জায়গা। বর্ষাকালে এই নদীর রূপ আলাদা হয়। হোমস্টের ভিতরেও নানা ধরনের ফুল গাছ রয়েছে। তো শীতকালে বাইরে এনাদের টেন্টেরও ব্যবস্থা রেখেছে, তো যারা টেন্টে থাকবেন তাদের জন্য রেটটাও অনেক কম, 800 টাকা থেকে 900 টাকা পার হেড পড়ে, এবং টেন্টটা একমাত্র শীতকালেই থাকে। এই যে এরিয়াটা দেখছেন, এখানে এই টেন্টগুলো মানে খাটানো হয় টেন্টগুলো। তবে আপনারা আসার আগে কন্ট্যাক্ট করে নেবেন, আমি ডেসক্রিপশানে এনাদের নাম্বার দিয়ে দেবো। খুব ভালো, এবং এখানে আশেপাশে অনেক হোমস্টে রয়েছে। তো এবার আমাদের বাড়ি ফেরার পালা, তো প্রত্যেকে এবার বাড়ি ফিরবো। সত্যি এইসব জায়গা ছেড়ে যেতে মন খুব খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, সময়ের সঙ্গে সঙ্গে আমাদেরকেও নিজের কাজে ফিরে যেতে হবে। তবে আপনারা চাইলে অবশ্যই এখানে দুদিন কাটাতে পারেন, খুবই সুন্দর জায়গা। এই হোমস্টেটির নাম হচ্ছে মোনার হোমস্টে। আর এই হোমস্টেটি রাস্তার এই পারে, মানে ঋষিখোলা নদীর এই পারে রয়েছে। এই সাঁকো দিয়ে আপনাকে পেরিয়ে এপারে আসতে হবে। এখানে আশেপাশে প্রচুর হোমস্টে রয়েছে, তবে আমার এই হোমস্টেটা এই কারণে পছন্দ, এই হোমস্টেটা একদম নিরিবিলিতে, এবং এর আশেপাশে কোনো হোমস্টে নেই। কিন্তু নদীর এই পারে যে হোমস্টেগুলো রয়েছে, আশেপাশে প্রচুর হোমস্টে রয়েছে, কিন্তু এটা খুব নিরিবিলি। যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা অবশ্যই এই হোমস্টেতে আসুন। আর এখানকার স্টাফেদের ব্যবহারও খুব ভালো। কোনো কিছু ইনফরমেশানের জন্য অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে অবশ্যই হেল্প করব।